প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। বর্তমান ওয়ার্ল্ড ক্রাইসিস কোভিড-19 এই মহামারীতে আমরা যে অবস্থায় আছি, এই অবস্থার ভিতরে আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলি এবং সামাজিক দূরত্ব বজায় রাখি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে নিয়মগুলো দিয়েছেন আমাদেরকে মেনে চলার জন্য আমরা সেগুলো যেন চলতে পারি। আজকে একাদশ শ্রেণীর অর্থনীতি বিভাগের ভর্তিকৃত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি কিছু উপদেশমূলক কথা বলতে চাচ্ছি। সেটা হলো এই: ইউ শুড বি রিমেম্বার ইউর ফিউচার ডিপেন্ড অন ইউর অ্যাক্টিভিটিস। নট অনলি ইউর ফিউচার বাট ইউর ফ্যামিলি ডিপেন্ড অন ইউ। নট অনলি ইউর ফ্যামিলি বাট ইউর কান্ট্রি ডিপেন্ড অন ইউ, বিকজ ইউ আর দ্য ব্যাকবোন অফ দি নেশন। শুড বি রিমেম্বার হোয়াট আই সে. In this moment, I explain about the economics. What is the economics? Now I explain to you and express is economics. শব্দটি প্রথমে এসেছে গ্রিক শব্দ অইকোনমিয়া থেকে। অইকোনমিয়া থেকে ইকোনমিক্সের অর্থ, ইকোনমিক্সের উৎপত্তি হয়েছে। অইকোনমিয়া শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। আর গ্রিক এই শব্দ থেকে লেখা হয়েছে যে অকাস অ্যান্ড নোমাস। অকাশ শব্দ গৃহ, নোমাস শব্দ কার্যাবলী। অর্থাৎ একটা গৃহের, একটা পরিবারের যে সমস্ত কার্যাবলীগুলো আলোচিত হয় সেই কার্যাবলীগুলোকে ইকোনমিক্স বলে, অর্থনীতি বলা হয়। যেমন একটা গৃহের ভিতরে আয় ব্যয়, ভোগ বন্টন ইত্যাদি সমন্বয়ে একটা পরিবারের কার্যাবলী নিয়োজিত হয়ে থাকে। তাই প্রাথমিক পর্যায়ে ইকোনমিক্সটাকে বলা হতো যে একটি গৃহের কার্যাবলী। তাহলে গৃহের ভিতরে যে সমস্ত কার্যাবলীগুলো পরিচালিত হয় তাকে প্রাথমিক পর্যায়ে ইকোনমিক্স বলা হয়। সেকেন্ডলি বলা হয়েছে যে অ্যাডাম স্মিথ বলেছেন এটা হলো একটি সম্পদের বিজ্ঞান, যে ওয়েলথ অফ সায়েন্স হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। যে সমস্ত রিসোর্স বা সম্পদগুলো আমাদের আছে সেই সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং সুষ্ঠু কার্যাবলীকে বলা হয়েছে ইকোনমিক্স। তারপরে বলা হয়েছে অর্থনীতির জনক মার্শাল বলেছেন এটা শুধু সম্পদের বিজ্ঞান নয়, এটা ওয়েলথ অফ নেশন হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। ওয়েলথ অফ নেশন মানে হলো কি আপনার কল্যাণের বিজ্ঞান, এবং তিনি এটাকে বলছেন যে এটাকে সামাজিক সোশ্যাল অ্যাক্টিভিটিস, সামাজিক কার্যাবলী। তাহলে আমরা বলতে পারি মার্শালের কথা অনুযায়ী যে সমস্ত বিষয় সামাজিক কল্যাণ বহে আনে এবং সমাজের কার্যাবলী নিয়ে আলোচনা করে। সামাজিক কার্যাবলী বলতে এখানে অর্থনীতির ভাষায় আয় ব্যয়, ভোগ বন্টন, উৎপাদন ইত্যাদি বিষয় নিয়ে যে কার্যাবলীগুলো পরিচালিত হয়ে থাকে সেই কার্যাবলীগুলিকে বলা হয়েছে যে ইকোনমিক্স। পরবর্তীতে কিছু কিছু অর্থনীতিবিদগণ বলেছেন যে ইকোনমিক্স শুধু গৃহের বিজ্ঞান নয়, সম্পদের বিজ্ঞান নয়, সামাজিক কার্যাবলী নয়, কারণ সমাজ বহির্ভূতভাবে কিছু লোকজন বসবাস করে, তাদেরও ভোগ বন্টন উৎপাদন নিয়োজিত আছে এবং একে কল্যাণের কথা বলা হয়েছে। ইকোনমিক্স শুধু কল্যাণের বিজ্ঞান হিসাবে এটাকে আখ্যায়িত করা হয় না, এটাকে সামাজিক বিজ্ঞান হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এই জন্য এটাকে বলা হয়েছে কুইন অফ সোশ্যাল সায়েন্স, অর্থাৎ সমাজের রানী হলো ইকোনমিক্স। কারণ এইটা সমাজের যতগুলো বিষয় আছে, একটি সমাজের, একটি রাষ্ট্রের, একটি আন্তর্জাতিক পর্যায়ের যতগুলো কার্যাবলী আছে সমস্ত কার্যাবলীগুলো এখানে আলোচিত হয়ে থাকে। এই জন্য এটাকে বলা হয় কুইন অফ সোশ্যাল সায়েন্স। এখন সর্বশেষ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে এতগুলো কথার পরিপ্রেক্ষিতে সর্বজন স্বীকৃত একটি সংজ্ঞা সবচেয়ে গৃহীত হয়েছে, সেটা হলো এল রবিনসন তার 1932 সালে দি সিগনিফিকেন্স অফ ইকোনমিক্স অফ সায়েন্স গ্রন্থে লিখেছেন যে ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স। অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান হুইচ স্টাডিজ, যাহা অধ্যয়ন করে বা আলোচনা করে হিউম্যান বিহেভিয়ার, মানুষের কার্যাবলী, মানে মানুষের আচরণবিধি। আচরণবিধি বলতে এখানে কার্যাবলীকে বোঝানো হয়েছে। অ্যাজ এ রিলেশনশিপ বিটুইন এইমস অ্যান্ড শেয়ার্স, একটা সম্পর্ক সৃষ্টি করে সম্পদের স্বল্পতা ভিতরে, means which have alternative uses, যেটা বিকল্প, which have alternative বলতে
অল্টারনেটিভ ইউজেস মানে বিকল্প ব্যবহারের জন্য। এই কথাটি আমি তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে শোনো। যেহেতু মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের অভাব অপুরন্ত, কিন্তু সম্পদ সীমিত। অপুরন্ত অভাব এবং সীমিত সম্পদের মাঝে কিভাবে সমন্বয় সাধন করতে হয় এবং সমন্বয় সাধন করে মানুষের সেই অভাব পূরণ করা যায়, মানুষের উপযোগ মেটানো যায়, মানুষের চাহিদা মেটানো যায়, এই বিষয় নিয়ে যে আলোচনাটুকু হয়েছে সেই বিষয়টির নাম হলো ইকোনমিক, যেটা এল রবিনসন বলেছেন। এল রবিনসন বলেছেন ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স, এটা এমন একটি বিজ্ঞান হুইচ স্টাডিজ অফ হিউম্যান বিহেভিয়ার, যেটা মানুষের কার্যাবলী আচরণ করে রিলেশন, একটা সম্পর্ক সৃষ্টি করে বিটুইন ইনস অ্যান্ড শেয়ার্স, অর্থাৎ স্বল্পতা ভিতরে হুইচ হ্যাভ অল্টারনেটিভ ইউজেস, যেটা এবং যে জিনিসের স্বল্পতা থাকবে তার বিকল্প ব্যবহারের মাধ্যমে সেই জিনিসটিকে আবার পূরণ করতে হবে। যেমন আমি একটু উদাহরণ দিই, যেমন আমরা এখন আমাদের প্রধান খাদ্য হলো কি ভাত বা রাইস। এখন এই মুহূর্তে রাইস নেই, কিন্তু ক্ষুধা তো নিবারণ করতে হবে। ক্ষুধা নিবারণ করার জন্য আমরা কি করি, বিকল্প হিসেবে রুটি বা আটা বা রুটি জাতীয় আমরা এই সমস্ত খাবার বা ফল ফ্রুট খাবার খেয়ে আমরা কি করি, আমাদের ক্ষুধা নিবারণ করি। কিন্তু আমরা তো ক্ষুধার্ত থাকতে পারবো না, অভাব কি আছে, এই অভাবের তীব্রতার ভিত্তিতে বিকল্প দ্রব্য ব্যবহার করে সে অভাবটুকু পূরণ করতে হবে। মনে রাখবে যে বিষয়ের জন্য যে অভাব, সেই বিষয়ের বিকল্প দ্রব্যের চিন্তা করতে হবে। যেমন ভাতের বিকল্প কি রুটি, চায়ের বিকল্প কফির বিকল্প চা, বা চিনির বিকল্প গুড়ের বিকল্প চিনি। এই সমস্ত দ্রব্যের গুণাবলীগুলো, এই সমস্ত দ্রব্যগুলো কী করবে, তাদের অভাব পূরণ করবে। না থাকলে সেই বিকল্প জিনিস ব্যবহার করে সেই গুণাবলীটুকু আবার কী করবে, পূরণ করবে। এটাই এল রবিনসন বুঝিয়েছেন যে মানুষের অভাব অপুরন্ত, সম্পদ সীমিত, অপুরন্ত অভাব এবং সীমিত সম্পদের মাঝে কিভাবে মানুষ সমন্বয় সাধন করে তার অভাবটুকু পূরণ করবে। সেই অভাবটুকু পূরণ করার জন্য মানুষের যে কার্যাবলী, যে আচরণ, যে কর্মকাণ্ড, তাকে বলা হয় অর্থনীতি। আশা করি ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছ। তাহলে আমরা বুঝতে পারলাম ইকোনমিক্স, অ্যাডাম স্মিথ বলেছেন কি, এটাকে বলেছেন ওয়েলথ অফ নেশন বলেছেন মার্শাল, আর অ্যাডাম স্মিথ বলেছেন কি অ্যাডাম স্মিথ বলেছেন ওয়েলথ অফ নেশন, আর মার্শাল বলেছেন এটাকে সোশ্যাল সায়েন্স, আর এল রবিনসন বলেছেন যে এটা এমন একটি বিজ্ঞান যেটা মানুষের অভাব পূরণ করবে এবং অভাব পূরণ করার জন্য যে সীমিত সম্পদ আছে সেই সীমিত সম্পদের বিকল্প ব্যবহার করে ওই অভাবটুকু পূরণ করার নামটা হলো ইকোনমিক্স। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ইকোনমিক শব্দটা এসেছে কোথা থেকে, ইকোনমিয়া থেকে, অকাশ এবং নমাস। তারপরে ধীরে ধীরে বিভিন্ন অর্থনীতি বিজ্ঞান বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা আপাতত তিনটে শব্দ ব্যবহার করে তিনজনের সংজ্ঞা উপস্থাপন করেছি। এক হলো অ্যাডাম স্মিথ, এক হলো মার্শাল, এক হলো এল রবিনসন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরও বিস্তারিতভাবে ইকোনমিক্সের প্রয়োজনীয়তাটা কি, ইকোনমিক্স কেন আমরা পড়ব, এর আলোকে আমি শুধু একটি ডায়লগ তোমাদেরকে বলে দিতে চাচ্ছি। সেটা হলো, ইউ ক্যান নট বি এ রিয়েল ম্যান or real citizen or real lover unless you have some degree in economics. আমি আবার বলতেছি, you cannot be a man, you cannot be a real man, real citizen or real lover unless you have some degree in economics. অর্থাৎ তুমি একজন প্রকৃত মানুষ হতে পারবে না, প্রকৃত নাগরিক হতে পারবে না, প্রকৃত একজন প্রেমিক হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ন্যূনতম অর্থনীতি সম্বন্ধে জ্ঞান বা ধারণা না থাকবে। আশা পরবর্তী ক্লাসে নেসেসারি অফ ইকোনমিক্স বা ইম্পর্টেন্সি অফ ইকোনমিক্সের বিষয়ে আমি আলোচনা করব। তোমরা আপাতত এই বিষয়গুলো জানবে যে হোয়াট ইজ দ্য ইকোনমিক্স, ইকোনমিক্সটা কী, এটা আলোচনা করা হলো। কোনো জায়গায় কোনো সময় কেউ জিজ্ঞাসা করলে বা নিজের থেকে নিজে বলতে পারবে যে ইকোনমিক্সটা কী, ইকোনমিক্সটা কি, এই আলোকে তুমি উত্তর দিতে পারবে। আশা করি তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। এই করোনা ভাইরাসে তোমরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে পারো, এই আশা ব্যক্ত করে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।